এখন আমরা ফ্লোর 2 এর ইন্টেরিয়র ওয়ালগুলোর ড্রয়িং করব। তো এখানে সবগুলো ডাইমেনশন দেওয়া আছে, এই ডাইমেনশনগুলো আমরা নিয়ে ড্রয়িংগুলো করব। তো বি কেয়ারফুল থাকতে হবে যে প্রত্যেকটা কিন্তু ডাইমেনশনটা যেন ঠিক থাকে, আদারওয়াইজ পরবর্তী গিয়ে মিলবে না। সো এখানে যেটা হচ্ছে যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা যেন অবশ্যই 16 ফিট 2 ইঞ্চ এবং এটা ঠিক থাকে, বিকজ এই জায়গাটাতে হচ্ছে আমাদের স্টেয়ারটা, আর বাকি জায়গাগুলো আমাদেরকে করে ফেলতে হবে। এগুলো যেগুলো ডাইমেনশন দেওয়া আছে ওইভাবে হবে, বাকিটা এমনি মিলে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা যে মেথডে শিখেছিলাম আমরা ওই মেথডেই কাজ করব। আমরা বাম পাশে কর্নার থেকে শুরু করলাম, এই কর্নারে গিয়ে আমরা 8 ফিট 5 and 1/2 5.5। ওকে, সো এটা নিব হচ্ছে একদম আউটসাইড থেকে। লাগলে একটু চেক করে নিতে পারি যদি আপনার কখন সন্দেহ হয় যে আমরা যেটা নিয়েছিলাম ঠিকমতো আছে কিনা, উই ক্যান চেক ইট আউট। ওকে, তো এটা ছিল ইন্টেরিয়র ওয়াল। আমরা এটার ঠিক বাইরে আমরা আরেকটা ওয়াল ড্র করে ফেলবো, এন্ড আমরা এই দিক থেকে 7 ফিট 4.5 দূরে একটা ওয়াল হবে, 7 ফিট 4.5। এটা হচ্ছে ঠিক আউটসাইড থেকে ইনসাইড। তো অফসেট দিয়ে আমরা 4.5 এ আরেকটা ওয়াল এঁকে ফেলবো। সো আস্তে আস্তে আমাদেরকে ড্রয়িং করতে হবে দ্রুততার সাথে, যাতে করে আমাদের স্কিলটাও দ্রুত হয়। কারণ অটোক্যাডে যে কাজটা হচ্ছে যে আপনাদেরকে যত দ্রুত করতে পারবে অ্যাকুরেটলি, সেই তত গেইনার। ওকে, এটা হয়ে গেল। আমরা এই দিক থেকেও ওয়ালটা মিলাতে পারি। এটা হচ্ছে এখানে একটা ওয়াল আছে, এটার জন্য আমরা এই পাশ থেকে নিতে পারি 16 ফিট 2, যেটা আমাদের আগেই আঁকার কথা, আমরা এটা আঁকি নাই। সো এটা হচ্ছে ঠিক আউটসাইড থেকে এখানে আসবে, এবং সিমিলারলি এখানে যে ওয়ালটা আমরা এঁকেছিলাম এটা থেকে আরেকটা ওয়াল এদিকে আসবে, সেটা হচ্ছে 9 ফিট। এখন টোটালি অফসেটে আমরা কাজ করতেছি 9 ফিট 8 and 7/8। এটা হচ্ছে যে এটা থেকে আমাদের ইনসাইডের ওয়ালটা অফসেট দিলাম আমরা 4.5। ওকে, আমাদের এখানে আরেকটা অফসেট হবে যেটা ছিল ভিতরে হবে। আমরা মোটামুটি অফসেটগুলো নিয়ে পরবর্তীতে কাজটা করতে পারি খুব ইজিলি। দেন আমাদের এখানে যদি যাই অফসেট, এখান থেকে একটা অফসেট আছে 7 ফিট 5.5 5.5। এটা মূলত ভিতর থেকে ভিতরে আসবে, সরি আউট টু ইনটু আউট। সো আমরা আবার 4.5 ভিতরে হবে। সো বি কেয়ারফুল, যখন আমরা কাজটা করবো একটু কেয়ারফুল থাকবো। তো এখন আমরা মোটামুটি এদিকে আমার ওয়ালগুলো হয়ে গেছে, আমরা এখন ট্রিমিং শুরু করতে পারি। লেটস ডু ট্রিমিং। তো আমরা এই দিক থেকে শুরু করি। এটা এখানে কোনো ওয়াল নাই, এন্ড এইদিকেও আমাদের এই ওয়ালটা নাই। সো এই রুম আছে, এখানে আরেকটা ওয়াল হবে, বাট এই ওয়ালটা কিন্তু হবে না। সো এটা আমরা মুছে ফেলতে পারি, আমরা এগুলো মুছে ফেলতে পারি। এন্ড অফসেট দিই আমরা, এখানে একটা ওয়াল আছে সেটা হচ্ছে 5 ফিট 11.5। ওকে, এটা থাকুক। আমাদের বেসিক্যালি এখানে যে ওয়ালটা চলে আসছে এই ওয়ালটা এখানে থাকবে না, এই ওয়ালটা থাকবে। এটার জন্য আমাদের এখানে এক্সটেন্ড হয়ে যাবে এই দুইটা লাইন মূলত। এন্ড আমরা এখানে একটা অফসেট করেছিলাম, যদিও মুছে গেছে, এটা আমরা আবার একটু অফসেট করে ফেলি 7 ফিট 5.5। এক্সটেন্ড করে ফেলি এটাকে। সো আপাতত আমরা শিখে ফেলছি, এখন আপনারা যেভাবে বেটার দ্রুত করতে পারবেন ওইভাবেই কাজটা করতে হবে আর কি। সো এই ফ্লোর প্ল্যানটা মিলাতে গেলে উপর থেকে এবং নিচ থেকে আসতে হবে, কারণ মাঝখানে যেটা বাকি থাকবে ওটা অটো হবে, ওইটা কোনো ডাইমেনশন থাকতেছে না। আমরা এখানে এটাকে একটু এই দুইটা লাইনকে একটু এক্সটেন্ড করে ফেলি, ফিলেট করে ফেলি।
ওকে, হ্যাঁ আমরা এখন এই দিক থেকে আগাবো। সো আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে আগালাম এই পর্যন্ত, আর এখন এই দিক থেকে আগালে এই জায়গাটা মিলে যাবে। তো আমরা এখানে এই দিক থেকে আগাই। সো অফসেটে নেই, এখানে যেহেতু ক্লসেট আছে এই জায়গাটাতে আমরা ক্লসেটটা ড্র করে ফেলতে পারি। আচ্ছা আমরা একটু অফসেট করি এটাকে, ঠিক এই লাইন থেকে 12 ফিট 1.5, এটা হচ্ছে একদম আউটসাইড ওয়াল থেকে। তো এখন আমরা ড্রয়িং এটাকে রাখতে পারি এখানে, অফসেট দিই 4.5, এবং এখানে আরেকটা অফসেট হবে, সেটা হচ্ছে 2.9, 2 ফিট 9 ইঞ্চ। সো অফসেট দিয়ে 2 ফিট 9 ইঞ্চ। এটা একদম আউট টু আউট। এখন 4.5 যেটা হবে এটা হচ্ছে ভিতরে। এখন আমি এফ প্রেস করে এগুলোকে ফিলেট করে ফেলতে পারি, ফিলেট করলে এটা মিলে যাবে এবং বাকি জায়গাগুলো ট্রিমও হয়ে যাবে। তো এই সেম ক্লোজেট কিন্তু আমাদের এই পাশেও আছে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এই যে লাইনটাকে টোটালটাকে আমি এখানে এক্সটেন্ড করতে পারি। EX নিলাম, তারপরে এটা বাউন্ডারি দিলাম, রাইট ক্লিক করলাম, দেন এক্সটেন্ড। সিমিলারলি আমি এটাকে লেফট থেকে রাইটে এসে পুরোটা সিলেক্ট করলাম, করার পরে MI অথবা মিরর নিয়ে ঠিক মাঝখানটাতে সিলেক্ট করে উপরের দিকে রেখে এন্টার প্রেস করলাম, তাহলে এই সাইডেও এটা ড্র হয়ে গেল। তো স্বাভাবিকভাবে তখন আমি এই জায়গাটা পেয়ে গেলাম। এখন আমি ট্রিম করি, আমাদের দেখেন এখন বাউন্ডারিটা ইউজ করবো আমরা। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে দিলাম, দেন আমি যদি এখানে এটা সিলেক্ট করে দিই তাহলে পুরোটাই একসাথে বাদ হয়ে গেল। আর যদি আমি বাউন্ডারিটা না করে করতাম তাহলে আমাকে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে ট্রিম করতে হতো অল্প অল্প করে। তো এখানে আমাদের মাঝখান দিয়ে আসলে একটা লাইন আমরা ড্র করতে পারি, যেহেতু দুইটা রুম আমাদের সমান সমান। তো মাঝখান দিয়ে আমরা লাইনটা ড্র করলাম। এখন 4.5 যে অর্ধেক আমরা কিন্তু এই পাশে ওই পাশ ডিস্ট্রিবিউট করে দিতে পারি। হ্যাঁ, 4.5 যদি আপনি অর্ধেক করেন তাহলে কত হয়? 4.5 ডিভাইড বাই 2 হলো 2.25। সো অফসেট দিলাম 2.25 করে আমরা এই পাশে দিয়ে দিলে আমাদের রুমের ওয়ালটা ড্র হয়ে যাবে। সিমিলারলি আমরা যেটা করব, এইখান দিয়ে একটা ওয়াল হবে। সো আমরা এটাকে এখান থেকে এখানে নিয়ে স্ন্যাপিং এর মাধ্যমে করে ফেললাম। এরপর আমরা ট্রিম করব, যেখানে দরকার ট্রিম নিয়ে ডাবল স্পেস বার ক্লিক করে জায়গাগুলো আমরা ট্রিম করে দিচ্ছি, ছোট ছোট যে জায়গাগুলো আসলে ট্রিম করা দরকার। ওকে, তো মোটামুটি এই দুইটা ওয়াল ইকুয়াল থাকবে, এই দুইটা রুম, এবং এখানে দুইটা ক্লোজেট আমাদের ঠিক আছে। এখানে আমরা একটু ট্রিম করি, আমরা এটা করে ফেললাম, এইটা রুম হয়ে গেল। এখানে আরেকটা রুম আছে যেটা হলো স্টোর, সেটার জন্য আসলে আমাদের এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ডের জন্য আমরা রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, সেটা এখানে চলে গেল। এবার আমি লাইন নিলাম, লাইন নিয়ে আমি অফসেটও নিতে পারি, অফসেট নিয়ে 4.5 নিয়ে এখানে দিয়ে দিতে পারি। তাতে করে কি হলো, এখানে আরেকটা লাইন ক্রিয়েট হয়েছে। সো এটা এখন যখন আমি ফিলেট করব তখন এটা কিন্তু মুছে যাবে এই জায়গা থেকে। এরপর আমরা ট্রিম করব এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে। যেখানে ট্রিম দেখবেন হচ্ছে না ওখানে এরকম নট দেখাবে। সো ট্রিম হওয়ার জন্য ট্রিমের যে জায়গায় দরকার ওই জায়গায় যেতে হবে। সো এই জায়গাটা আমরা মিলে গেছে, এখন এইগুলো ডিলিট করে দিই আমরা, এগুলো দরকার নেই। আবার ডাবল ক্লিক করে ট্রিম নিলাম, এগুলো আমরা ট্রিম করে ফেলতেছি। দেন এই ড্রয়িংটা সুন্দর দেখাবে। সো এগুলো হচ্ছে ডিটেল, আমরা অনেক সময় কাজ করার সময় এগুলো খেয়াল করি না, এগুলো না করে আমরা ক্লায়েন্টের কাছে দিয়ে দিই এবং দেখা গেছে ট্রিম করি না, এটা একদম শেষ পর্যন্ত থেকে যায়। সো বি কেয়ারফুল, স্টেপ বাই স্টেপ কাজ করে আগাতে হবে। এখানে আমি ফিলেট অনেক জায়গায় ইউজ করি না, আমি জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রিম ইউজ করতেছি, কারণ ফিলেট ইউজ করলে অনেক ওয়াল আবার একটার সাথে একটা লেগে কেটে যেতে পারে। ওকে, তো আমাদের এই রুমটা আছে, দেন এই দুইটা রুম আমরা দেখে নিচ্ছি। এখানে যেমন এইটা আসলে ঠিক হয় না, এটা মূলত আসবে হচ্ছে, আমরা এটাকে মুভ করে নিয়ে আসি, মূলত এখানে আসবে। সো এই দুইটা লাইন সিলেক্ট করে যে দিয়ে এন্টার প্রেস করি তাহলে সে জোড়া লেগে যাবে। এই দুইটা লাইন সিলেক্ট করে আমরা যে দিয়ে এন্টার প্রেস করি তাহলে জয়েন হয়ে যাবে। তো এখন আমি ট্রিম নেই,
ট্রিম নিয়ে ডাবল ক্লিক করে ফেলতে হবে আর কি। এগুলো ট্রিম হচ্ছে না কারণ এগুলো ইটসেলফ আলাদা আলাদা ওয়াল, সো এগুলো কোনো ওটার উপর দিয়ে আসলে যায় নাই, সো এখানে কোনো ছাঁটাই করার মতো কোনো অংশ ছিল না। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এখানকার ড্রয়িং এই ফ্লোরের। এখন আমরা চাইলে এখানে একটু ভেরিফিকেশন করতে পারি, ডিলিট করে দিলাম। কিছু কিছু জায়গায় এরকম থাকলে ওগুলো ডিলিট করে দিতে হবে, একটু ভেরিফাই করতে পারি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো এটা যদি ভেরিফাই করি, আমরা ডিস্টেন্সে যাই, এখান থেকে শুরু করে মূলত এইটা আসবে 8 ফিট 10। হ্যাঁ, সমস্যা নেই। আমাদের এখানে একটা দেখি, আমাদের যেটা রেফারেন্স 8 ফিট 5.5, এটা ঠিক আছে। এবং আমরা আউটসাইড থেকে ঠিক এই পর্যন্ত যদি দেখি 7 ফিট 4.5, এটাও ঠিক আছে। আমি আবার কমান্ডটা নিলাম, কমান্ডটা আবার নিই এখান থেকে নিয়ে, এবার আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখবো যে এই পর্যন্ত 9 ফিট 8 and 7/8, এটা ঠিক আছে। এবং আমরা চাইলে এখন আবার নিয়ে বাকি জায়গা থেকে দেখতে হবে, যেমন এখান থেকে আমরা এই পর্যন্ত দেখি 15 ফিট 9.5, আর বাইরে গেলে 16 ফিট 2, সো এটা ঠিক আছে। আরও যে যে ডাইমেনশনগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা আসলে এখানে দেখতে হবে আমাদেরকে। 7 ফিট 5.5, এটা ঠিক আছে। এটা আমি এখন কুইক যে ইয়াটা আছে ওটা দিয়ে দেখতেছি। ওকে, সো মোটামুটি আমাদের এটাতে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ওয়াল আঁকা শেষ হলো। ড্রয়িংটা সেভ করে দিব। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ড্রয়িংয়ে ডোরের ওপেনিং করতে হয় এবং ডোর বসাতে হয়।